জানাই শুভ সকাল। চারিপাশটা দেখুন কি সুন্দর লাগছে। আজকে রোদ ঝলমলে আকাশ। এখন 6:30টার মতো বাজছে আর উঠেই চলে এসেছি রান্নাঘরে। বসে গেছে টমেটো কাটতে, এখানে চিংড়ি মাছ বাছা হয়ে গেছে আর এইদিকে মাছের একটু টকও হয়ে গেছে। আজকে সকালবেলা উঠেই রান্নাটা আগে চাপিয়ে দিলাম। দিনটা কাটবে বড় ব্যস্ততা দিয়ে, তাই সকালবেলা একটু ঘুগনি হবে, একদিকে ঘুগনিটা চাপিয়ে দিলাম আর আরেকদিকে টমেটো যে কাটছিল সেই টমেটোর চাটনি হবে, তো সেই চাটনিটার জন্য বসিয়ে দিলাম। একটু পাঁচফোড়ন আর লঙ্কা দিয়ে তো বসিয়ে দিয়েছিলাম চাটনিটা, এখন হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, এর জন্য একটু ফোড়ন দিলাম জিরে আর লঙ্কা। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম আর একটু শুকনো পেঁয়াজও দিয়ে দিলাম। দিয়ে দেবো প্রতিদিনের মশলাগুলো, তারপর আলুটা দিয়ে একসাথে কষাবো ভালো করে। অন্যদিকে টমেটোর চাটনিটা প্রায় হয়ে এসেছে, তো আমি এখানে কিশমিশ আর খেজুর দিয়ে দিলাম। আমার কাছে এখন লেবুর রসটা নেই, সেই জন্য দিলাম না। আপনারা কিন্তু লেবুর রসটাও দিতে পারেন, টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আমি এরকমভাবে ভালো করে ঘেটে ঘেটে দিচ্ছি। অনেকক্ষণ চাটনিটা ফুললো ঢাকা দিয়ে। এখন আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী দেবেন, যতটা মিষ্টি পছন্দ করেন ততটাই দেবেন। আর আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম যাতে ঝালটা একটু হয়। আমাদের মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ করা মটরটা দিয়ে দিলাম আর একটু ভালো করে জলটা দিয়ে দিলাম। এদিকে চাটনিও রেডি, ওদিকে ঘুগনিও রেডি। এখন আলু ভাজা ভাজতে দিলাম। নমস্কার, সবাই কেমন আছেন? নতুন ঠিকানা ওয়ানের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন 9:30টার মতো বাজছে, এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। আমরা এখন যাচ্ছি নারায়ণঘরে পুজো দিতে। আজকে হচ্ছে 4th মার্চ, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের অ্যানিভার্সারি। আমার এই ছোট্ট পরিবারে বড়রা যারা আছেন তাদের সবাইকে জানাই প্রণাম। এই অ্যানিভার্সারিটা সেলিব্রেট করার জন্য কিছু কাছের মানুষদের ইনভাইট করা হয়েছে, বাড়ির লোক আর যাদের ইনভাইট করা হয়েছে তাদের নিয়ে টোটাল 25 জন লোক হচ্ছে। আইটেমগুলো কি কি হচ্ছে এটা আপনাদের একবারে যখন কমপ্লিট হয়ে যাবে তখনই দেখাবো। এখন যাচ্ছি নারায়ণঘরে, কালীতলায় পুজোগুলো দিয়ে আসি। চলুন। বিবাহবার্ষিকী উপলক্ষে 25 জন মানুষকে খাওয়ানো হবে, যারা আমাদের ক্লোজ, তাদেরই নেমন্তন্ন করা হয়েছে। তো সেই জন্য সকাল থেকেই ব্যস্ততা ছিল। পুজোগুলো দিয়ে আসি, মায়েরা রান্নাগুলো করছে। আমরা সবাই মিলে করলে কী হয় জানেন তো, খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়েও যায় আর কারোর অতটা প্রেশার পড়ে না। তো সবাই মিলেই করছিলাম, ওই জন্য তাড়াহুড়ো করে মোটামুটি আমি রেডি হয়ে গেছি। আর চলুন তাহলে তাড়াতাড়ি যাওয়া যাক, কারণ এখন প্রায় 9:30 বাজছে। তো পুরোহিত মশাই চলেও আসবেন, পুজোগুলো করিয়ে আনি। তখন এদিকে মায়েরা কিছু কিছু রান্নাগুলোও সামলানি। তো চলুন আমার সঙ্গে থাকুন। এটা হলো আমাদের নারায়ণঘর, খুব বেশি দূর নয়, সেই জন্য আমরা হেঁটেই চলে এলাম। এসে দেখছি এখনো আসেননি পুরোহিত মশাই, হয়তো এক্ষুনিই চলে আসবেন। এসে ঢুকলাম, তার মধ্যেই পুরোহিত মশাই চলে এসেছেন এবং নারায়ণকে নিচে নামালেন। নারায়ণ ইদং স্নানিং ওম শিবায় বিষ্ণু নারায়ণ ইদং স্নানিং ওম শিবায় বিষ্ণু নারায়ণ ওম সহস্রশীর্ষা সহস্রাক্ষ সপুরুষ সপাত সভূমি কর্তুমিদং দষ্টাং দশমূলাম ইদং স্নানিং ওম শিবায় বিষ্ণুবে নারায়ণ বসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় ওম নমো নমো সরস্বতী বরণ্যং ভগবতঃ মনসায় নমঃ ওম খড়গং শূরধং গজেন্দ্র বদনং লম্বুদর প্রসন্নং মদগন্ধ হয়তো নারায়ণঘরে আপনাদের কখনো নিয়ে আসিনি, প্রথম নিয়ে এলাম। খুব ভালোভাবে পুজোটা হলো। এটা হচ্ছে আমাদের মনসা মন্দির, তো এখানেও একটুখানি ধূপ দিয়ে দেবো, একটু ফুল দিয়ে দেবো। এসে ঝটপট করে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি রান্নাঘরে। এদিকে হচ্ছে নিরামিষ এঁচোড়টা আর আরেকটা সাইডে একটু ঘি নিয়েছি, আমি একটু ভেজ ডাল, সেই জন্য ফোড়নে একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর ডাল সেদ্ধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন মিষ্টিটা একটুখানি দেখে নেবো, তাহলেই হয়ে যাবে ডালটা। অন্যদিকে একটু পায়েস বসিয়ে দিয়েছি, পায়েসটাকে ভালো করে ধুয়ে নিয়ে ঘিয়ে ভেজে নিয়েছি, তারপরে একটুখানি এলাচ দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে এখন দুধটা দিয়ে দিচ্ছি। আর আপনারা যখন পায়েসটা করবেন না তখন একটু নুনও দিয়ে দেবেন, তাহলে স্বাদটা খুব ভালো হয়। তো আমি পায়েসে চিনিটা সব থেকে লাস্টে দেবো। এখন দুধ দিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। 80 কি 85% যখন চালটা কুক হয়ে যাবে তখন আমি লাস্টে চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি সেদ্ধ করে নেবো। হচ্ছে আমাদের ফুল ফ্যাট মিল্ক অনেকটা সর পড়েছিল, সেটাও দিয়ে দিয়েছি, একটু আমুলের গুঁড়ো দুধও দিয়েছি। তাহলে ঝটপট করে আমাদের খাবারের মেনুটা দেখিয়ে দিই। এটা মিক্সড ভেজ, এখানে আছে নিরামিষ এঁচোড়, এইদিকে আছে 2 ধরনের মাছ, এখানে একটু বড় করে কাটা মাছ আর এখানে ছোট মাছ আর কি, আর এইদিকে আছে চাটনি, আর এইদিকে আছে ভেজ ডাল।
এখন দুপুর 12:30 মতো বাজছে, আমাদের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা সকাল থেকেই শুরু করেছিলাম সেই জন্য। আছে আলু ভাজা, এইদিকে আছে 5 রকমের ভাজা, আর ওই দিকটাতে আছে বেগুন ভাজা। এখানে একটুখানি মিক্সড ভেজ আরও একটুখানি আলাদা করে রাখা আছে। আর এইটা হচ্ছে এঁচোড় চিংড়ি। হচ্ছে পায়েসটা আমি কিশমিশ দিইনি, আমি কাজু বাদাম দিয়েছি গোটা করে। আপনারা কাজু বাদামটা বেটেও দিতে পারেন, তাতেও টেস্টটা কিন্তু ভালো আসে। সঙ্গে আছে দই মিষ্টি, দইটা ফ্রিজে রাখা আছে, খাওয়ার সময় বার করা হবে। খাওয়া দাওয়া হতে হতে অনেক দেরি হয়ে গেছিলো, একটু রেস্ট করছিলাম, তারপরে চলে এসেছি ডেকোরেশন করতে। তো দেখুন তো ডেকোরেশনটা কেমন লাগছে আপনাদের। জানেন তো, আমার বিয়ের দিনে একটা জেঠিমা আমাকে গপুকে আমার কাছে দিয়েছিল। তো এই দিনটা গপুরও বার্থডে হিসেবে সেলিব্রেট করা হয়, সেই জন্য গপুকে নতুন জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যেটা পরে বিয়ে হয়েছে সেই শাড়ি পাঞ্জাবি, সেটাই আমরা প্রতি বছর পরি। এর আগের বছরও তাই পরেছিলাম, এই বছরেও পরেছি। অ্যানিভার্সারি সেলিব্রেশন হলো, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলামই। ব্লগটা তাহলে আজকে আর বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা ওয়ান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।